কলেজে, কারণ আজকে আমাদের অ্যাডমিট কার্ড দিবে। আর এটা হচ্ছে আমার ড্রাইভার। মানে সব মিলিয়ে খুব সুন্দরই হচ্ছে আলহামদুলিল্লাহ। আসলে অনেক বেশি সুন্দর লাগছে, বিশেষ করে আমি বলি লুক চেঞ্জ হয়ে গেছে। না আসলে অনেক সুন্দর হয়েছে, আরো বেশি সুন্দর হয়েছে। তো এই যে নাফিসা একদম ঘেমে গেছে, কষ্ট করে রান্না করলো এই রাত 1টার দিকে। এই যে মজার বিরিয়ানি দেখতেই পাচ্ছেন, কি জোস লাগছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্যাং আননোন। মানে আজকে সকালটা শুরু হচ্ছে এইভাবে বাইকের উপর, কারণ খুবই তাড়াহুড়া। আমি যাচ্ছি কলেজে, কারণ আজকে আমাদের অ্যাডমিট কার্ড দিবে। আর এটা হচ্ছে আমার ড্রাইভার, সে আমাকে ড্রাইভ করে এখন নিয়ে যাচ্ছে, কারণ আমাকে ইন্ট্রো দিতে দেয়নি, বলছে লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে। আসলে অনেক লেট হয়ে গেছে, আর দুপুরবেলা ওভাবে রিক্সাও পাওয়া যায় না, এই জন্য বেটার অপশন চুজ করলাম। আমার ফ্রি একটা ড্রাইভার আছে, তাকে বললাম যে রেখে দিয়ে আসতে। তো কলেজে যে অ্যাডমিটটা নিয়ে তারপরে অর্কর সাথে আবার দেখা হবে, কারণ আমাদের ব্যাংকে যেতে হবে। তো চলেন যাই। এমন বাজে ওয়েদার, মানে এত বেশি গরম, আমি হঠাৎ করে বের হয়ে মনে হচ্ছে আমার চোখ মুখ পুড়ে যাচ্ছে একদম। তোমার অ্যাডমিট কার্ড দিবে আজকে? ইয়েস। তাহলে তো তোমার এইচএসসি দেরি নাই। ও মানতে তুমি জানো না? আর 5-7 দিন। ইয়েস, ওরকমই। যদিও আমি অনেক নার্ভাস, অনেক দিন পর কলেজ ড্রেস পরলাম, তো এখন যাচ্ছি যে অ্যাডমিট কার্ডটা নিয়ে তারপরে শোরুমের দিকে যাব। আমি বুঝছি না গো কি করব, চলো। বের হয়ে চলে আসলাম নতুন দোকানে। তো এই ডিজাইনটা কালকে রাতে করা হয়েছে, আমার কাছে মোটামুটি সুন্দরই লাগছে। তো নাফিসা বললো একটু ঘন হয়ে গেছে, যাই হোক এটা একটু হয়তো ঠিকঠাক করা হবে। মানে ইউনিক একটা ডিজাইন করার চেষ্টা করেছি, খারাপ হয়ে গেছে কিনা জানি না। তাছাড়া তো ওভারঅল সুন্দর লাগছে রে। আর এই যে আজকে এখানে কারেন্টের কাজ চলছে, এই পাশে এই থাকগুলাতে স্ট্রিপ লাইট হবে, তো এই যে ফুটা করা হচ্ছে, তারপরে উপরে চ্যানেল দেওয়া হচ্ছে, স্পট লাইট হবে তাই। তারপরে এই যে বোর্ডগুলো কেনা হয়েছিল কালকে, এগুলো সাদা করে দেওয়া হলো। ওভারঅল আলহামদুলিল্লাহ সুন্দরই লাগছে। আর ওইদিকে পুডিংয়ের কাজ চলছিল, মিস্ত্রি হয়তো একটু খাওয়া দাওয়া করতে গেল, শাটার একটু আমি ঠিক করে দিতে বললাম, তাছাড়া সব ওকে। আর দেখা যাচ্ছে আজকে পারাপারি করে আসতে যে কি হয়েছে, এটা মজার ঘটনা। মানে খুব তারার উপর বের হলাম, তো এদিকে দীপ ভাইও ডাকছিল যে কাজ করবে তাই, আর ওদিকে নাফিসারও কলেজ, সব মিলে খুব তাড়াতাড়ি এমন তাড়াতাড়ি বের হয়েছি যে আমার টি শার্টই উল্টা পড়েছে, আমি খেয়ালই করিনি, দিয়ে এখানে এসে খেয়াল করলাম। যাই হোক আজকে অনেক কাজ আছে, নাফিসা হয়তো বললো একটু আজকে ব্যাংকে যেতে হবে, ব্যাংকে কিছু কাজ আছে, তারপরে আবার এসির ওখানে যেতেই হবে। মানে আজকে যদি না যাই, কারণ ডাউন পেমেন্ট এসি নিলে বলেছে 2-3 দিন 4 দিন সময় লাগবে, তো এখন না গেলে টাইম দেওয়ার পাবো না। তো আজকে যেতে হবেই, এটা একদম করতেই হবে। আর এই যে পুডিং করা হয়েছে, একটা ভালোই ইয়ে আসছে, যদিও আরও 2বার পুডিং করা হবে, মোট 3বারের মতো পুডিং করা হবে। এই যে আজকে এ পাশে পুডিং করা হচ্ছে, ইনশাল্লাহ সব করার পরে সুন্দর লাগবে। কি বললাম যে আমার এক্সাম শেষ হবে সেদিন ফেনজিতে একটা ধামাকা ডিসকাউন্ট। কেন খুশিতে? হ্যাঁ, ঝামেলা শেষ হওয়ার খুশিতে সবাই বলবে যে আমার এক্সাম শেষ হয়ে ফেনজিতে। তো যাই হোক ওই সব থেকে এই পাশে আসলাম। ও বাপ, 80%, 18। ওই সব থেকে এখানে আসলাম, দিয়ে যে সোহাগ ভাই মেলা দিন পরে এসেছে, অসুস্থ ছিল, দিয়ে নাফিসা আবার কলেজ থেকে আসলো। অ্যাডমিট কই দেখাও, অ্যাডমিট? না, অ্যাডমিট দেখানো যায় না। ও অ্যাডমিট দেখানো যায় না, সরি। তো যাই হোক তাহলে পরীক্ষার জন্য এবার রেডি নাকি? তো এখন আমরা যাব ব্যাংকে, দিয়ে কাজ শেষ করব। বাইরে একদম মানে চান্দি ফাটানো রোদ, বের হতে ভয় লাগছে, বাট যেতে হবে, কিছু করার নাই। তো এখন বের হওয়া যাক। তো আলহামদুলিল্লাহ ব্যাংকের কাজ শেষ, তারপর চলে আসলাম বাসায় নাফিসাকে নামায় দিতে, যদিও এখন বাসার সামনে আছি। ওই বারবার বলছে কুশারের রস খাবো, তো যেখানে যাচ্ছিলাম শেষ হয়ে গেছে, কারণ আজকে এত গরম যে কুশারের রসও সব জায়গায় শেষ। দিয়ে এই যে বাসার এখানে এসে পেলাম, এখন খাই, দিয়ে জানটা ঠান্ডা করি, কারণ আজকে বাইরে বোঝানোর উপায় নাই, বাট ভয়ঙ্কর গরম, মানে অসহনীয় যাকে বলে। শান্তি লাগছে এখন একটু? যাও বাড়িতে হাঁটা ধরো এখন। ওই যে এখানে বাড়ি দেখা যাচ্ছে। এখন বাজে দুপুর 3টা, এখন একটা ভালো কাজ করতে যাব, এটা আমার খুবই দরকার, চুল দাড়ি কাটা দরকার, কারণ একদম এলোমেলো হয়ে গেছে। তো এখন যাই, আজকে মানে একটু গ্যাপ পেলাম, 1 ঘন্টার সময় পেয়েছি, কারণ বিকেল 4টায় কাজ আছে আমার অনেক, কিন্তু আপাতত ফ্রি, এই জন্য ভাবছি চুল কাটতে যাব, যে একদম সুন্দর করে সাইজ করি, দেন একটু বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে বের হবো। দেন অনেক কাজ আছে, সাইনবোর্ড লাগাতে আসবে আবার, সাইনবোর্ড বলতে ওই কাউন্টারের পিছে যে ফ্রেন্ডজি লেডিস লেখা হবে ওইটা লাগাতে আসবে। আর এই যে পলক ভাই আছে মেবি এখন, সোহাগ ভাই বাসায় খাওয়া দাওয়া করতে গেল। তো আলহামদুলিল্লাহ চুল কেটে চলে আসলাম, ওদিকে ভিডিও করিনি। তো আলহামদুলিল্লাহ আগের মতো সুন্দরই চুল কেটে দিয়েছে, কারণ যার কাছে কেটেছিলাম তার কাছেই গেছি। তো ভালো হলো যে এই ফাঁকে চুলটাও কাটা হয়ে গেল। এদিকে লাইটের কাজও অনেকখানি এগিয়ে গেছে, এই যে এইদিকে সব ফোকাস লাইট লাগানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। জাস্ট সিরিয়াল করতে হবে, ওটা পরে দেখা যাচ্ছে প্রোডাক্ট অনুযায়ী করা যাবে, সমস্যা নাই। তারপরে স্ট্রাইপের ওগুলো লাগানো হচ্ছে, এখনো হয়নি, কমপ্লিট হলে জ্বালিয়ে দেখাবো। আর বাইরে তো কাজ চলছে, যে এটা পুডিং চলছে, ডিজাইনটা এরকমই মনে হয় থেকে যাবে, জানি না, বাট ভালো লাগছে, খারাপ লাগছে না, কালার করার পরে ভালো লাগবে আশা করি। আর এই যে আজকে কাউন্টারের পিছে সাইনবোর্ড যেটা হবে, মানে যে লেখাটা হবে, সাইনবোর্ড বলা যায় না এটা, যে লেখাটা হবে সেটা এই যে আলহামদুলিল্লাহ চলে এসেছে।
ফেন্সি লেডিস এইটা সুন্দর করে ওখানে লেখা হবে। আর ফেন্সিতে লাইট জ্বলবে, বাট লেডিসে লাইট জ্বলবে না। আর আমাদের বাইরের যে সুন্দর সাইনবোর্ড, সেটাও কিন্তু এই ভাইরাই বানিয়েছে। ভাই, আপনাদের প্রতিষ্ঠানের নাম বলে দেন, অনেকে সাইনবোর্ড বানাতে চাইবে। রাজ এলইডি সাইন, মালোপাড়া মাদ্রাসার অপোজিটে। তো আমি আরেকবার ভালো করে বলে দিই, রাজ এলইডি সাইন, মালোপাড়া মাদ্রাসার একদম অপোজিটে। আপনারা যদি বানাতে চান তাহলে ভাইদের ওখানে চলে যাবেন, ইনশাল্লাহ ভালো করে বানিয়ে দিবে, খুব কম বাজেটের মধ্যে ইনশাল্লাহ। কারণ আগের বার আমরা সাইনবোর্ডে ঠকেছি, দেখা যাচ্ছে খারাপ বানিয়ে দিয়েছে। একটা জিনিস কি, টাকা দিয়ে একটা জিনিস করবো যেন পাকাপোক্ত ভালো না হলে সমস্যা। তো এবার ইনশাল্লাহ ভালো হয়েছে, যেমন বাইরেরটাও একদম 100 হয়েছে। এই যে আলহামদুলিল্লাহ, বাইরেরটাও দিনের বেলা অনেক সুন্দর লাগছে, মানে সব মিলিয়ে খুব সুন্দরই হচ্ছে আলহামদুলিল্লাহ। লাইটিংটাও এবার 100 হচ্ছে, আশা করি একদম মন মতো হবে। এখন বাজে 5:30, বাসায় আসলাম খাওয়া দাওয়া করতে, গোসলও করলাম। আর কেন জানি মনে হচ্ছে 2 বছর কমে গেছে বয়স, অনেক ইয়াং লাগছে। সুন্দর করে চুল ছোট করে নিলাম, তো যাক, চুলটা কেটে ফেললাম, ভালো হলো। ওপেনিংয়ে মানে ঠিকঠাক হয়ে যাবে ওপেনিং হতে হতে, আপাতত অদ্ভুত লাগবে একটু, যাই হোক। আর কাজে সবই কাজ কমপ্লিট, প্রায় কারেন্টের কাজ ইনশাল্লাহ কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখা যাচ্ছে দরজা একদিনে লাগাই দিবে শনি রবিবারের দিকে, কিন্তু রঙের কাজটা অনেক ডিলে হয়ে যাচ্ছে। আমি রং মিস্ত্রির কাছে ভালোভাবে শুনছিলাম, লাস্টে সব মিস্ত্রিকে বিদায় দিয়ে দিলাম, কিন্তু রং মিস্ত্রি বলছে 30 তারিখ পর্যন্ত লেগে যাবে, মানে জাস্ট 2 দিন ঘুষতে হবে, পুডিং করতে হবে সারাদিন, আরও 1 দিন, মানে অনেক সময়ের ব্যাপার। আমি বললাম যে একটু দিন রাত এক করে একটু করে দেন আমাকে। যাই হোক, এখন দেখা যাক কি হয়। আমি চেষ্টা করব যত আগে করা যায়, কারণ 30 তারিখ যদি রঙের কাজে লেগে যায় তাহলে আমরা ওপেন করবো কবে? আর নাফিসার এক্সাম আবার 2 তারিখ, এই জন্য একটু টেনশন হচ্ছে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করি। ভাত দিয়ে দিল, তরকারিটা দেখিয়ে দিই একবারে, কারণ আর ক্লিপ নিব না, খাওয়া দাওয়া করবো। এই যে ডাঁটার তরকারি আর ডিম। তো এখন বাজে 6:30, আলহামদুলিল্লাহ ভিডিও এডিট করলাম, এর মধ্যে হালকা রেস্ট নিয়ে নিলাম। এই যে নাফিসাও রেডি হলো, তো এখন আমি যাচ্ছি, বের হব, যে এসির দোকানে যাব, দেন কথাবার্তা বলবো। নাফিসা যাচ্ছে নাফিসার একটা কাজে। তো যাই হোক, বের হই, দেন সব কাজ শেষ করব। আবার 8টার দিকে মিস্ত্রি আসবে। মানে জীবন এমন হয়ে গেছে, রেস্ট ছাড়া জীবন। যদিও নাফিসার জীবন একটু রিল্যাক্স আছে, প্যারা না। ওর মেন টেনশন পরীক্ষা, সত্যি কথা, কারণ শপের কোনো প্যারা, কারণ শপের প্যারা এবার ওকে অত নিতে হয়নি, তাও নিতে হয়েছে, কারণ সব খুঁটিনাটি বিষয় ওকে বলে বলে আমাকে ঠিক করতে হচ্ছিল। তারপর সোর্সিং ওকে করতে হয়। যাই হোক, এখন বের হই, দেন শপের দিকে যাব, যে আগে ওখান থেকে এক ভাইয়ের সাথে এসির কথাবার্তা ঠিক করতে যাব। কি দেখছো? গুড নাইট। তো অনেকক্ষণ ভিডিও করা হয়নি, এই যে মিরাজ ভাই আসলো, এর মধ্যে আমি ভিডিও ছাড়লাম। কি অবস্থা ভাই বলেন? কক্সবাজার ঘুরে একটু কালো হয়ে গেছে মনে হচ্ছে, একটু কেমন লাগলো কক্সবাজার ট্যুর? ভালো ছিল ভাই, একাই ঘুরে বেড়াচ্ছে না, গেছিল বন্ধু বান্ধব সব মিলে। না, আমরা তো এখন যাইতে পারবো না, এই কাজ চলছে। তো বলেন ভাই, আউটলেটটা কেমন লাগছে আমাদের? ওইটার চেয়ে বেশি সুন্দর। সবাই আসবেন কয় তারিখে? 3 তারিখ আমরা, ও না, এটা অ্যানাউন্সমেন্ট দিয়েন না, কারণ এখনো ফাইনাল করা হয়নি। মানে আপনাদেরকে বলার আগে মিরাজ ভাইকে বলা হয়ে গেছে। আমরা মনে মনে ঠিক করেছি 3 তারিখ, আপনাদেরকে ফাইনাল আমি ডেট জানিয়ে দিব, কারণ সবকিছু ঠিকঠাক করি। তো আলহামদুলিল্লাহ, আজকে আবার রাতে কাজ হলো না, মানে প্রতিদিন রাতে কাজ হয়, আজকে আর হয়নি। তো আমরা মনে মনে একটা ডেট ফাইনাল করেছি, যেটা আপনাদেরকে এখন জানাবো না, কারণ একদম ফাইনাল করি তারপর জানাবো। তো শাটার নামায় দিচ্ছিলাম, আমি মেনলি ওই শপে ছিলাম, এদিকে আসলামই হলো। দেখা যাচ্ছে এই শপটা একটু মিরাজ ভাইদেরকে দেখাবো। মানে মিরাজ ভাই একবারে এসেছিল যখন দেখা যাচ্ছে নেওয়া হয়েছিল, কোনো কাজ হয়েছিল না তখন। তো আজকে আবার একদম প্রায় কমপ্লিট, তখন এসেছে। যাই হোক, তো আসলেও সুন্দর হয়েছে, সবাই প্রশংসা করছে। এখন আবার নাফিসা আসলো, এই জন্য লাগালাম না। নাফিসা এই যে সাবরিনা আপু এসেছে আবার আজকে, অনেক দিন পর, আজকে মেলা দিন পর সাবরিনা আপু দেখলাম। যাই হোক, নাফিসাকে বললাম একটু দেখতে কোনো কিছু ঠিকঠাক করা লাগবে কিনা। আলো বেশি হয়ে গেছে মনে হচ্ছে, না ভিডিও সুন্দর হচ্ছে, কিন্তু এই যে ঝলসে যাচ্ছে মাঝে মাঝে। বিষয় হচ্ছে সবাইকে জিজ্ঞেস করা হয়েছে, সাবরিনা আপুকে জিজ্ঞেস করি কেমন লাগছে বলেন? নাইস লাগছে, জাস্ট না, অসাধারণ। আপনি ভালো রিভিউ দিবেন আশা করেছিলাম। আমি আসলে মানে কমার্শিয়াল বেশি হয়ে গেছে। কমার্শিয়াল হয়ে গেছেন না আপুকে? আজকে আপনারাও মেবি অনেকদিন পর দেখছেন, কারণ আমি নিজেও আজকে মনে হয় 10 দিন পর দেখছি। নিখোঁজ হয়ে গেছিল, বুঝতে পেরেছি। না, আপু এসেছিল যখন ওই যে কমপ্লিট হয়নি, একদম নেওয়া হয়েছে তখন, এখন তো প্রায় কমপ্লিট। ভালো লাগছে নাকি? আসলে অনেক বেশি সুন্দর লাগছে, বিশেষ করে আমি বলি লুক চেঞ্জ হয়ে গেছে। না, আসলে অনেক সুন্দর হয়েছে, আরো বেশি সুন্দর হয়েছে। না, এই ডিজাইনটাও সুন্দর, সবই সুন্দর হয়েছে। তোদের কালার থিম সবকিছু তো বরাবরই চলস। না, ভালো লাগে, মেরুন আর সাদা থিমটা আমাদের ভালো লাগে। একটু আগে সব ক্লোজ করলাম, তারপরে চা খেতে এসেছিলাম তালাইমারিতে। এই যে সবাই বাঁধনের সাথে আজকে ঢাকা থেকে আসলো, তারপর আজকে দেখা, এতদিন ওর খোঁজ ছিল না। যাই হোক, এই যে সবাই, আমি বলছি মানুষ 4টা গাড়ি 3টা হয়ে গেছে। সোহাগ ভাই এসেছে আজকে, ভালো লাগছে না নাকি? যাই হোক, এখন ওইদিকেই যাবো, আজকে কাজ চলছে না তো, আগে আগে ঢুকে যাবো ইনশাল্লাহ। ফোনেও চার্জ নাই আমার। এখন যাচ্ছি বাসার দিকে, রাস্তাটা খুবই সুন্দর লাগছে, এই জন্য ভিডিও চালু করলাম। সবাই মিলে এখন যাচ্ছি ধীরে ধীরে বাসার দিকে, যাই ঢুকে যাবো ইনশাল্লাহ আগে, কারণ প্রতিদিন রাত হয়ে যায়। আজকে একটু আগে ঢুকে রেস্ট করি, কালকে আবার শুক্রবার, কালকে ইনশাল্লাহ ফ্রাইডে স্পেশাল ব্লগ পাবেন।
যদিও কালকে সব খুলতে হবে আমাকে, প্যারা নাই, সবই হবে ইনশাল্লাহ। তো বাইরে থেকে জাস্ট বাসায় আসলাম, শরীরটা একটু খারাপ করছে, কারণ সেই ঢাকা থেকে এসে দৌড়াদৌড়ি করছি, কোনো রেস্ট নাই। কালকে আবার ঢাকা যেতে হবে, তো মানে বুঝতেই পারছেন খুব প্রেশারে আছি সব মিলিয়ে। আর আজকে রাতের মধ্যে ইনশাআল্লাহ ডেট একটা ফাইনাল করে ফেলবো। কালকে আপনাদেরকে একদম ভালোভাবে ফাইনাল অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব যে ওপেনিং কবে। তাহলে কি এক সপ্তাহ আগে জানিয়ে দিব আপনাদেরকে, আপনারাও প্রিপারেশন নিতে পারবেন বা মাথায় রাখতে পারবেন যে হ্যাঁ এই দিন ওপেনিং। আর আমি কিন্তু চাই আপনারা সবাই যেন আসেন ইনশাআল্লাহ। আগের বার দেখা যাচ্ছে ছোট জায়গা ছিল, অনেকে জায়গা দিতে পারেনি বা ভালোভাবে কমিউনিকেশন হয়নি। ইনশাআল্লাহ এবার হবে, আসবেন, কেনাকাটা করতে হবে এরকম না, এসে ঘুরে যাবেন, দেখবেন যে কেমন হলো। আপনারা আসলে আমি খুশি হব ইনশাল্লাহ। আপনারা আমাদের ভালোবাসার মানুষ যদি না আসেন তাহলে হবে, সমস্যা নাই, এটা হালকা করে ইনভাইট করলাম। কালকে একদম সুন্দর করে আপনাদেরকে ইনভাইট করবো ইনশাল্লাহ। তো বাসায় আসলাম, ফোনে মাত্র 6% চার্জ, ইদানিং ফোনেও চার্জ থাকছে না, সারাদিনই বাইরে থাকছি। ফোনে তাও ভালো, আইফোন কিন্তু একদম খারাপ না, সারাদিনে 100% সকালে থাকে, 100%-এ চলে যাচ্ছে। এখন নাফিসা খাবার বানাচ্ছে, কি খাবার বানাচ্ছে নিজেও জানি না, বাট ভিডিও করছে দেখলাম, তো আপনাদেরকে দেখাই আজকে আবার কি ইউনিক খাবার রান্না করছে। এই যে রান্না চলছে, নাফিসা বলছে যে দেখাবে না, কেন দেখাবো না? সারপ্রাইজ একবারই দেখাবা, তাইলে আপনাদেরকে দেখালাম না, ওই কমপ্লিট করুক তারপরে দেখাচ্ছি একদম ফাইনাল যে কি রান্না করলো। আর এই যে আমাদের এক সাবস্ক্রাইবার আমাদেরকে আম পাঠিয়েছিল, পাঠানো বলতে শপে এসে দিয়ে গেছে, এই যে আমগুলা, যদিও পেকেছে কিনা জানি না। এখন বাজে রাত 1টা, ফাইনালি নাফিসার রান্না শেষ হলো। বাট ওই যে সারপ্রাইজটা দিল সেটা আপনাদের সাথে এখন শেয়ার করি। মানে এই এত কষ্ট করছি, রাতের বেলা একদম মন ভালো করে দিল যাকে বলে। তো এখন দেখাই আপনাদেরকে কি সারপ্রাইজ দিল। তো এই যে নাফিসা একদম ঘেমে গেছে, কষ্ট করে রান্না করলো এই রাত 1টার দিকে। এই যে মজার বিরিয়ানি দেখতেই পাচ্ছেন, কি জোস লাগছে, খুবই সুন্দর চিকেন বিরিয়ানি বানিয়েছে আমার জন্য। না থ্যাংক ইউ, আমি আজকে অনেক খুশি হয়েছি। খেতে পারিনি ডাঁটার তরকারি। হ্যাঁ আমি আসলে দুপুরে এতটুকু খেয়েছি যে আমার এত ক্ষুধা লেগেছে এখন। দিন বাইরে আমি তো মানে 12 ঘন্টার উপরে কষ্ট করা হয়ে যায় মাঝে মাঝে। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, যে দিন শেষে মজার খাবার খাওয়াই মাঝে মাঝে খুবই ভালো লাগে। তো এখন কথা ছাড়া চুপচাপ মজা করে খাই। আর থ্যাংক ইউ, এটার বদলে কি চাও তুমি বলো? কিছুই না, অনেক কিছু পেয়েছি, কিছু খাই। ওকে অনেস্টলি আমার অনেক ক্ষুধা লেগেছে, আমি ভাবলাম রিভিউ দিব না, চুপচাপ খাবো। কিন্তু এক বাইট নেওয়ার পরে এত টেস্ট হয়েছে যে আমি রিভিউ না দিয়ে পারলাম না। সত্যি কথা, এমনিতে তো প্রচুর ক্ষুধা লেগে আছে, জাস্ট অমৃত লাগছে, এত সুন্দর হয়েছে বিরিয়ানিটা, খুবই মজা। খাও। এই ছিল আজকের ভিডিও। বিরিয়ানিটা অনেস্টলি অনেক মজা ছিল, যাই হোক খুবই ভালো লেগেছে, একদম পেট ভরে খেয়েছি। তো ভালো থাকেন সবাই, এখন ঘুমায় যাবো। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, গুড নাইট। এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই।